না স্যার, আমার আজকেই প্রথম স্যার। আমি কিন্তু সবসময় 11টার আগেই জয়েন হয়ে বসে থাকি। জি, শুধু আপনার ক্ষেত্রে না, বাকিদের ক্ষেত্রে বলা হচ্ছে। জি স্যার। ক্লাসে কয়েকজন বাদে সবাই তো ধরেই বসে আছেন যে ক্লাস শুরু হয় 11টা 20-এর পরে বা 30-40। এজন্য আপনারা প্ল্যান করেই আসেন হচ্ছে 11টা 40-এর দিকে। আমি তো খেয়াল করি। তা সত্য কথা বলতে স্যার, আমি এই এই মাত্র ঘুম থেকে উঠলাম, আমাকে আতিক ভাই ফোন দিয়ে উঠাইলো স্যার। জি, সেটা ঠিক আছে। আপনার একদিন 2 দিন বা সানডে বা কিছুদিন সমস্যা হতেই পারে, বাট আচ্ছা, খেয়াল করেন সবাই। জি আপনাদের ব্যাচে কি সবাই হচ্ছে 477-এর? জি স্যার, আমরা করছি ইয়েস ভাই। জি। নূর মোহাম্মদ জনি, উনিও কি আমাদের বেচেরই? না না, না। উনি সম্পর্কে জানি না। আচ্ছা, সবাই খেয়াল করেন আমার ডিসপ্লে। খেয়াল করতেছেন? জি স্যার। আচ্ছা, দেখেন কার কোন কত নাম্বারে সিরিয়াল আছে একটু বলেন আমাকে। স্যার আমি 13 নম্বরে। 13-তে। স্যার সাইফুজ্জামান 8। সাইফুজ্জামান 8। আচ্ছা, আমি 10। 11-তে 10। স্যার 8 নাম্বার 8। 8। হুম। আর বাকি আছেন কে কে? স্যার আমি 25। স্যার বণিক ভাই দেখা যাচ্ছে উনি আছে 10 নম্বরে। একটু দেয়া আছে, হ্যাঁ। মানিক মাহমুদ তো ক্লাসে আর আসেই না এখন। এরা তো পরে সবাই বিপদে পড়বেন, পরে কি আফসোস করতে হবে যে আমি ক্লাসে আসলাম না, একটু কাজ করলাম না। আচ্ছা, আর কে আছে? আচ্ছা, মাত্র যে জয়েন করলেন সাইদুল ভাই, আপনি একটু খেয়াল করেন তো কই আছেন। এই যে তাবাসসুম আবির আপু, এও রেগুলার কন্টিনিউ করছে। আর কেউ বাকি আছেন? গাজী শান্তির ইসলাম। স্যার ইনাম হোসেন তো দেখছি না। আচ্ছা, আপনার ব্যাচ নাম্বার হচ্ছে সকাল 9টা, ঠিক আছে? এই যে এখানে আপনি আছেন, দেখেন এখানে। জি স্যার, 11 নম্বরে। হুম, সমস্যা নেই। আর কারোটা কি বাদ আছে? দেখেন তো। আচ্ছা, সাইদুল সোহাগ ভাই, আপনার ইয়াটা বলেন, কোন বছর আপনার? আপনি তো আর গাজী সিনেমা হয়েছে? ভয়েস শোনা যাচ্ছে না।
এটা মেপি। আপনার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এই। প্রবলেম কি ক্লাসে খেলা করে নাকি? সবার কাছে কি ট্যাক্সের ইমেলটা গেছে? আমার কাছে আসছে স্যার 7 days স্যার। আচ্ছা স্যার। কিসের ইমেল স্যার? এসেছে স্যার। গেট টুইটার ট্রেন্ডিং কোড। আপনার কাছে একটু বলেন তো কে কয়টা করে কাজ সাবমিট করেছেন শুরু থেকে? বলেন তো কে কয়টা করে টাস্ক সাবমিট করেছেন? স্যার আমারটা আমি একটু বাকি আছে, আজকে জমা দিয়ে দেবো স্যার। মাইক্রোওয়ার্কার্সে কে কয়টা করে টাস্ক করেছেন সেটা? ও স্যার ওখানে কাজ আমি 3টা কাজ সাবমিট করছি স্যার, কিন্তু আমার একটু ঝামেলা হচ্ছে স্যার। সব ম্যাক্সিমাম দিতেছি স্যার, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না তো মনে হয়। বাকিদের ক্ষেত্রে কেউ রেসপন্স করছেন? আর এখানে স্যার এই যে ডাটা কালেকশন এই ধরনের বা ডাটা এন্ট্রি এই ধরনের কাজ তো খুব একটা নাই স্যার। বলেন আপনারা। জি স্যার, আমি একটা কাজও করি না এখনো। রিয়া গ্রুপটা চেক করুন। অন্য ব্যাচের স্টুডেন্টরা সব এরকম কাজ করতেছে আর আপনারা কি করতেছেন? অনলাইন হোয়াটসঅ্যাপে খেয়াল করতেছেন?
জি স্যার। সকালের তো কোর্স শেষে একটা আর্নিং সোর্স দেখাতে হবে। আচ্ছা সাইদুল সাদ ভাই, আপনি দয়া করে মাইকটা অন করেন, তখন মেসেজ সেট করেন। স্যার এই উনি যে এই যে ডাটা এন্ট্রি ম্যাক্সিমাম কাজগুলা করলো স্যার, ডাটা এন্ট্রি কাজগুলো পেলো কোথায় স্যার? টিভি ডাটা এন্ট্রি, এই যে আমার একটা আসছে ডাটা এন্ট্রি দেখা যাচ্ছে। এটা শেয়ার করে কাজটা করেন একটু। জি স্যার। স্যার দেখতে পাচ্ছেন? জি না, এখনো দেখা যাচ্ছে না। স্যার হ্যালো, স্যার শুনতে পাচ্ছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা স্যার, গতকাল স্যারকে বলতেছি, গতকাল এই জিনিসটা বানালাম স্যার। স্যার দেখতে পাচ্ছেন? এনাম ভাই, জি জি, দেখতে পাচ্ছি। এই যে গতকাল, হ্যালো, হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই যে স্যারকে একটু রাখছি এই পাশে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কি ইমেল সিগনেচার? ইমেল সিগনেচারটা স্যারের এই অংশটা, বুঝছেন? মানে কভার কভার পেজের মতো, কভার পোস্ট। এটা টোটাল একটা কভার পেজ, যেটা কিনা আমি জাস্ট একটু বিজ্ঞাপনের মতো, যে আমার টুইটারের কভার পেজ বানিয়েছি, বুঝছেন? ডিজিটাল মার্কেটিং এর জন্য। ও আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে ভাই। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। স্যার কোথায় গেল? স্যার কথা বলে না। এটা কিসে বানাইছেন ভাই মাহফুজ ভাই? এটা মানে কি ইলাস্ট্রেটরে ভাই? কোথায়? ইলাস্ট্রেটর। ও আচ্ছা আচ্ছা, ইলাস্ট্রেটর। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝছি। তার আবার কি কাজ দিল? ক্রিয়েট টুইটার ট্রেন্ডিং পোস্ট, ইমেল কালেকশন। এটা কি আমরা কি এই যে টুইটারে আমি যেমন এটা বানালাম এটার মতোই নাকি? যেমন ভাই, এনাম ভাই, হ্যাঁ হ্যাঁ, ওটা হলো পোস্ট ভাই। করতে হবে ছবি দিয়ে, মানে আচ্ছা। ছবির উপরে বিষয়টা লিখে পোস্ট করতে। 3-4টা পোস্ট করতে বলছে স্যার। এই যে নতুন যেটা দিল, ও আচ্ছা, টুলস দিয়ে দিছে না? আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা তো কাজটা করেছেন মাইক্রো কোর্সে? হ্যাঁ, এই যে প্রথমটা স্যার, ডাটা ডাটা এই যে আমি আজকে একটা প্রথম দেখলাম ডাটা এন্ট্রি কাজ স্যার। হ্যাঁ, এটাতে করেন, অ্যাড ক্লিক করে নিউ ওপেন করুন। জি স্যার। চলে সময় থাকার কথা না, এগুলো হ্যাঁ, এবার নিচে চলে এসে অ্যাকসেপ্ট করে নেন ফার্স্টে। অ্যাকসেপ্ট এন্ড ইনস্টল।
নিচে চলে এসে তাড়াতাড়ি অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট করেন। স্যার আমি তো যাইতে চাচ্ছি কিন্তু যাইতে তো চাচ্ছে না ও। মেবি আপনি পাবেন না, কারণ ওই কাজটা খুব লিমিটেড, বুঝতে পারছেন? তাড়াতাড়ি করতে হবে। স্যার আসার সাথে সাথে এন্ট্রি দিতে হবে, বুঝতে পারছেন? আসার সাথে সাথে এন্ট্রি দিতে হবে। আমি তো আরো কয়েকটা কাজ করছিলাম কিন্তু আমার তো এই যে আগের যে অ্যামাউন্ট আছে সেটাই আছে স্যার। আর ওরা হচ্ছে পেমেন্ট করবে পরবর্তীতে 7 ডেজ বা কয়েকদিন সময় নেয়। আচ্ছা স্যার আমি অলরেডি 3টা কাজ ডান করছি, তো একটা পেমেন্ট পাইছি স্যার। এই ডাটাটা সবাই খেয়াল করেছেন? এটা কিন্তু খুব তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি চলে যায়। জি স্যার, বুঝতে পারছি। এই যে আবার ক্লিক যে আবার রাইট বাটন না, এখন আর পারবেন না। ওই যে দেখেন ওখানে ডান হচ্ছে 288টা, নিচে চলে আসেন। এরর দেখায় স্যার। কারণ কি বলেন তো? ওই যে আপনার আরেকটা নোটিফিকেশন এসেছে, ডান পাশে উপরে দেখেন। ওয়ান জব ওয়ান ডিভাইস জব। জি, আপনি কোনো কাজ ভুল করেছেন। হ্যাঁ, ওইটা আপনি সঠিকভাবে কমপ্লিট করেন। যে কোনো একটা করে করেন, সমস্যা কি মাহফুজ ভাই? মনে তো নাই ভাই। হ্যাঁ ভাই আমি না আসলে এইগুলো একটু কনফিউশন ফিল করতেছি, বুঝছেন? বেশিরভাগই দেখতেছি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে না সেটা ইমেল ইউজ নেম এইটা তো আমি করে দিছিলাম কিন্তু কি করছিলাম এই যে স্যার এটা করে দিছিলাম ইমেল ইউজ করছিলাম এটা স্যার। দেখি উপরে কি আবার বলছে। চাইলো স্যার উপরে কি ডেসক্রিপশন লিখছিল একটু খেয়াল করি। জি এই লিংকে যেতে বলছিল স্যার, ইনস্টল দিতে বলছিল, তারপরে সাইন আপ এর গুগল অ্যাকাউন্ট করেছিলাম স্যার। এই জিনিসটা দিয়ে কি বুঝেছে স্যার? এটা হচ্ছে যে স্ক্রিনশট নিতে হবে যেই কাজটা করেছেন ওই গুগল অ্যাকাউন্টে, স্ক্রিনশট নিয়ে ওই অ্যাকাউন্ট থেকে লিংক আপ করে দিতে হবে স্ক্রিনশটটা। আবার যদি স্যার একটু যাই তাহলে একটু দেখি ব্যাপারটা কি আসলে। ইদানিং দেখতে স্যার এই সাইটটা একটু স্লো হয়ে গেছে। আচ্ছা, আপনি আরেকটু রিফ্রেশ দিতে থাকেন মাইক্রো ওয়ার্কার্স এর মেইন পেজে, দেখবেন আরো কিছু ডাটা এন্ট্রি আসতে পারে। এটা তো সরাসরি টুইটারে নিয়ে আসলো। আপনি কি টুইটারে লিংক করে দিয়েছিলেন এখানে, নাকি টুইটারে কাজ করতে দিয়েছিলেন? তা জানি না স্যার, এইখান থেকে এই ইনক নামে যে অপশনটা আছে স্যার, এই যে এটা স্যার কালকে ডাউনলোড দিছিলাম, ডাউনলোড দিয়ে ইনস্টল দিছি স্যার। ইনস্টল দেওয়ার ক্ষেত্রে জিমেইলটা চাইছে স্যার, যেকোনো একটা জিমেইল, তখন আমি সেটা ওখানে ইয়ে করেছিলাম স্যার। তাহলে ওটা আবার ইয়া করে দেন, তাহলে ওরা মেবি ভালো করে চেক করে নেওয়া আছে ওয়েবসাইটে। আপনি স্ক্রিনশটটা ঠিকভাবে নিয়েছিলেন? স্ক্রিনশটটা তো স্যার এইখানে তো মনে থাকার কথা। স্ক্রিনশটের ওই লিংকটা চেক করে দেখেন। আচ্ছা, এদের মধ্যে ফাইবারের অ্যাকাউন্ট আছে কার? কারণ নতুন তো অনেকজন জয়েন করলো। আমার আছে স্যার। অ্যাকাউন্ট আছে? কবে? জি স্যার। জি কতদিন পুরাতন? গতকাল খুলেছি স্যার। কেন খুলেছেন? জি
কে খুলতে বলছে গতকাল আপনাকে? আমি নিজেই খুলেছি স্যার। আপনাদের তো শুরুতেই মানা করা হলো, যার যে অ্যাকাউন্ট নাই কেউ খুলবেন না শুরুতেই। হ্যালো, জি, শোনা যাচ্ছে। আমার পুরাতন একটা আইডি আছে, কিন্তু আমার পিসি ট্রান্সফারের কারণে ওইটা ওপেন করতে পারতেছি না। তো এটা কি আমি ওপেন করতে পারবো, নাকি আবার ওই পুরান ল্যাপটপ থেকে ওটাকে আবার রিমুভ করতে হবে, নাকি নতুন করে আমি আমার রিভিউ মতো আছে? করে আবার রিভিউ আছে? ওপেন করতে পারবো? ওটাতে কি রিভিউ আছে নাকি শুধু পুরাতন অ্যাকাউন্ট? না না, নতুনই, কিন্তু 2-3 মাস হয়েছে, মানে তাহলে কয়েকটা মাস হয়ে গেছে আর কি। কোনো কাজ করেছেন বা গিগ আছে কোনো? হ্যাঁ, গিগ আছে। আচ্ছা, সমস্যা না, ওটা আপনার ওই পিসিতে থাক, নতুন পিসিতে নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন। নতুন করে আবার ওপেন করা যাবে তো, মানে আমার সবকিছু দিয়ে? হ্যাঁ, যাবে যাবে, নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন। নতুন ইমেল দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন। আর কেউ আগে থেকে এই অ্যাকাউন্ট গুলো খুলেন না। আমি বুঝি নাই। কেউ আগে থেকে অ্যাকাউন্ট গুলো খুলিয়েন না। আমাদের নিজেদের নাম দিয়ে কি আবার আগে খুলতে পারবো? মানে ওইটা তো আমার নামেই খোলা আছে, কিন্তু আমি আরেকটা খুলতে গেলে তো আমার নিজের নাম ইউজ করতে পারবো? হ্যাঁ, পারবেন পারবেন, সমস্যা নেই। আচ্ছা স্যার, এরকম কোনো অ্যাকাউন্ট নেই যেখানে লিড কালেকশন করা যায়, ইমেল কালেকশন করা যায়, মানে এই কাজগুলো জমা দেওয়া যায়, এরকম কোনো ওয়েবসাইট ফাইবার আছে? ফাইবার আছে, আপওয়ার্ক আছে, আর তারপরে কোনটা? ফাইবার, আপওয়ার্ক। ওগুলা আপওয়ার্ক অনেক অ্যাডভান্স লেভেলের, ওগুলাতে আমরা পারবো না মনে হয়, কারণ আমরা আপওয়ার্ক তো এখন বুঝি না। হায়ার লেভেলের, ওইখানে আপনাকে একেবারে স্কিল হাই প্রফেশনাল না হলে আপনি যাইতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা। আপনারা তবে আপাতত আপওয়ার্ক অনেক কেউ কয়েকটা আছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না। যাদের আছে তাদের আছে, বাট যাদের নাই তারা নতুন করে আপাতত ক্রিয়েট করেন না। বুঝতে পারছেন? আমি কি স্যার তাহলে যেটা করেছি সেটা কি রিমুভ করতে পারবো স্যার? না, আপাতত কিছুই করার দরকার নাই, করেছেন যখন দেখি তারপরে। জি স্যার। আচ্ছা, দেখেন আপনি এই পেজটা একটু রিফ্রেশ করেন, দেখেন কাজ আসতে পারে উপরে। আচ্ছা, কাজ আসছে দুইটা, কিন্তু কি কাজ আসছে সেটাই তো জানি না স্যার। আর এইখানে স্যার বিটকয়েনের কাজ বেশি, তারপরে স্যার এই যে সাইন আপ করতে বলে। প্ল্যানের কাজগুলো রিমুভ করে দেবেন, এই যে ডান পাশে রিমুভ অপশন আছে দেখেন। আচ্ছা ভাই, আর বিটকয়েনের কাজটা কি? এগুলো আসলে বাংলাদেশে তো এগুলো অ্যাপ্রুভ না, বিটকয়েন বাংলাদেশে ইলিগাল। বুঝতে পারছেন? দেখা যাচ্ছে যে ওরা বিটকয়েন সেন্ড করতে বলে, মূলত এই টাইপের। ভাই 3 নম্বর কাজটা করতে পারবেন না? এটা হ্যাঁ, ডাউনলোড, ইনস্টল, ভেরিফিকেশন, স্ক্রিনশট। এটা তো মনে হয় অ্যাপলের এই যে আইওএস, অ্যান্ড্রয়েডও আছে। হ্যাঁ অ্যান্ড্রয়েড, হ্যাঁ এটা করলে তো দেখি অনেক ইয়ে, কিন্তু করবো স্যার, এখন করবো। আচ্ছা, আপনি পরে করে নিন এই কাজটা, বুঝতে পারছেন? ডিসক্রিপশনটা পড়ে দেখেন এখন একটু, তাহলে জি। করতে টাইম লাগবে একটু বেশি। আমাকে বলে দিছি তো, সরি বাট অল পজিশনস ফর দিস জব হ্যাভ বিন সাবমিটেড অর লকড। ও এই ধরনের কাজগুলো হয়ে গেছে এটা। এই কাজ কি আপনি করতে গেছিলেন আগে? এই ধরনের বলতে স্যার একটা সাইন আপ করতে গেছিল স্যার, হ্যাঁ। মিস্টেক করলে ওরা লক করে দেয়, অথবা দেখা যাচ্ছে পজিশন শেষ হয়ে যাবে।
কারণ এটা তো দুইটা অনেক বেশি অ্যামাউন্টের কাজ ছিল, জি এই জন্য। আচ্ছা, আপনি স্ক্রিন অফ করে দেন। ওকে স্যার। আচ্ছা, বাকিদের ক্ষেত্রে আর কি খবর? বাকিরা কি টাস্ক কোনটা সম্পূর্ণ করেছেন? কেউ তো টাস্ক করে কমপ্লিট করছেন না। আপনারা যে পরবর্তীতে যে র্যাঙ্কিং এ পিছাই করবেন সেটা কি খেয়াল আছে কারো? তখন তো আফসোস করতে হবে যে একটু টাস্ক করে কমপ্লিট করলে সব ঠিক হয়ে যেত। স্যার আমি 3টা করে রাখছি, আর হলো ওই যে ওই ব্যানারটা করা হয় নাই, আর ওইটা করা হয় নাই, যে কভার ফটো, এটা আজকে করে জমা দিয়ে দেবেন। স্যার স্যার জি জি, বলেন। স্যার ওই যে ইমেল সিগনেচারে তো আপনার ছবি লাগবে, আপনার ছবিটা তো নাই। ছবি, আচ্ছা, যে কোনো একটা ছবি ইউজ করেন, সমস্যা নেই। জি আচ্ছা, ঠিক আছে।
কি ক্লাসে হাজিরা কমপ্লিট হয়েছে? নতুন শিটে অ্যাটেন্ডেন্স? হ্যালো, সবার কি ক্লাসের অ্যাটেন্ডেন্স কমপ্লিট হয়েছে? আমার তো হয়েছে। আচ্ছা, যাদেরটা হয় না তারা নিজেদের দায়িত্ব। আচ্ছা, আপনারা কি পাওয়ার পয়েন্ট সম্পর্কে ভাইয়া আইডিয়া আছে? অ্যাটেন্ডেন্সটা কিভাবে নিচ্ছে? কি? অ্যাটেন্ডেন্সটা আজকে শুরুতে একটা শিটে নিয়ে হলো। আমার সামনে লেখেনি আমারটা কি হয়েছে স্যার? আচ্ছা, আপনার ফুল নামটা কি? আচ্ছা, গাজী গাজী সানজিদা ইসলাম। আচ্ছা, হ্যাঁ হয়েছে। জি জি। হ্যাঁ হয়েছে। আহাদুল ইসলাম। আপনার নাম হচ্ছে আহাদুল ইসলাম না? হ্যাঁ। রোল নম্বর 11। হ্যাঁ, আপনারটা হয়েছে। আচ্ছা, বাকি যে ফেরদৌস, হ্যালো ফেরদৌস, আপনি কি শুনতে পাচ্ছেন? ফেরদৌস খান, জি ভাই শুনতে পাচ্ছি। আপনি কি রেগুলার ক্লাস করেন? রেগুলার তো ক্লাস করেন না। আমি ভাই এক সপ্তাহ ভাই ঢাকা গেছিলাম, তো ভাই তখন এক সপ্তাহ মিস গেছে ক্লাস আমার। তাহলে এক সপ্তাহ মিস যাওয়া মানে কি বুঝতে পারছেন? জি ভাইয়া। স্যার জি বল। হ্যালো, আজকে যে স্যার অ্যাসাইনমেন্টটা দিলেন স্যার, সেখানে বলা আছে ক্রিয়েট টুইটার ট্রেন্ডিং পোস্ট। এখানে 5টা টপিকস লেখা আছে স্যার, এটা একটু আমাকে একটু সহজ করে দেন না, বিষয়টা আসলে বুঝতেছি না আমি। বাকিরা কেউ কি বুঝতে পেরেছেন? না ভাইয়া একটু বুঝাই দেন। হ্যাঁ, এটা তো আজ করতে হবে। আচ্ছা, এখানে কি কি আছে একটু স্ক্রিনটা শেয়ার করে দেখান। জি স্যার, about bulk email collection, number 1. হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি ভাই, বললেন আপনি। স্যার তো সারা দেয় না। 2 নম্বরে about lead generation, 3 নম্বরে about promote your LinkedIn profile, 4 নম্বরে about email signature, 5 নম্বরে about LEDP টুলস দেয়া আছে কয়েকটা। আচ্ছা, এখানে বিভিন্ন কিছু বিষয়ের টপিক নিয়ে বলা হয়েছে। জি যে অ্যাবাউট বাল্ক ইমেল কালেকশন, আপনারা করবেন কি ক্যানভা দিয়ে একটা বাল্ক ইমেলের উপর একটা পিকচার ক্রিয়েট করবেন। এটা একটা কি স্যার? এই যে স্যার আমি একটু দেখাই, এই ধরনের স্যার
কোন ধরনের? আমার ডিসপ্লেটা কি দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ এই টাইপের। হ্যাঁ, গতকাল স্যার এটা বানিয়েছি, এটা টুইটারে দিয়েছি স্যার কভার ফটো হিসেবে। জি জি এই টাইপেরই হবে। আর এই যে স্যার আপনি যে একটা অ্যাসাইনমেন্ট দিছিলেন না স্যার, ইমেল সিগনেচার, জি সেখানে আপনার এটা বানিয়েছি স্যার, বানিয়ে এখানে একটু বসিয়ে দিয়েছি। ভাইয়া সবগুলা কি এইভাবে ইমেজ আকারে তো তৈরি করতে হবে? হ্যাঁ অবশ্যই ঠিক আছে। তাহলে এলইডিপিটা কিভাবে করবে? তো সবচেয়ে ইজি, বুঝি নাই স্যার। এটা তো সবচেয়ে ইজি। স্যার 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 অ্যাসাইনমেন্টটা আমরা এখানে কি জমা দেবো? ওই যে পোস্টটা করবো ওটার লিংক, না হলো যে ছবিটা করবো ওটা? প্রোফাইল লিংক অথবা পোস্টের লিংক যেকোনো একটা দিলে। স্যার এখানে 4 নম্বরে যেটা আছে ইমেল সিগনেচার, তাহলে তো স্যার এই বিষয়টা তো এইটাই হুবহু এটাই তো স্যার নাকি আমি যেটা বানিয়েছি? জি জি এরকম সেম। আচ্ছা আচ্ছা এই যে খেয়াল করেন 4 নম্বরটা কিন্তু না অলরেডি কমপ্লিটেড। আর হচ্ছে আপনারা কাজ করবেন হচ্ছে, আপনি কি এটা প্রিন্টারেস্টে আপলোড করে দিচ্ছেন নাকি? বোর্ড ক্রিয়েট করে জি স্যার। প্রিন্টারেস্টে ছেড়েছেন? আমি স্যার প্রিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট খোলা আছে, কিন্তু এটা আপলোড দেইনি সেখানে স্যার। আচ্ছা এটা স্যার টুইটারে দিয়েছি স্যার, টুইটারে কভার ফটো হিসেবে। আচ্ছা সমস্যা নেই, আপনি প্রিন্টারেস্ট সম্পর্কে জানতে পারেন সবাই। খেয়াল করেন। তাহলে স্যার অ্যাসাইনমেন্টের একটা কাজ কমপ্লিট আছে স্যার। এই বাকি 5টা কি এই ধরনের না স্যার? জি 5টা এই ধরনের কাজ। আর ওকে স্যার। ফটো আপলোড করার ক্ষেত্রে একটু খেয়াল করবেন সাইজটা আপনার পুরোপুরি আসে নাকি। জি স্যার। টুইটারে ফটো আপলোড করার ক্ষেত্রে খেয়াল হ্যাঁ এই যে দেখেন অনেকের কিন্তু পুরোটা আসে না। না এটা স্যার আমি মাপটা দিয়ে নিছি টুইটারে, কভার ফটোর স্যার এই ইমেজ সাইজটা দেখে নিছি 1500 বাই 500 পিক্সেল। এমনি নরমাল পোস্ট এসবের ক্ষেত্রে ইমেজ সাইজগুলো ভেরি করবে। স্যার আপনার কথাগুলো একটু কেটে কেটে আসছে। আচ্ছা বাকি মাইকটা আপলোড করেন। হাফিজ ভাই আপনার কাছে ইকো হচ্ছে। জি হ্যালো, যে এবার ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা মাহফুজ ভাই থেকে হচ্ছে ইকো হচ্ছিল প্রচুর। যেটা বলছিলাম যে এই যে কভার ফটো দিয়েছে বা এর যে নিচে যে আরো এমনি যে সিম্পল যে পোস্ট গুলো হয়ে থাকে টুইটারের ক্ষেত্রে, বুঝতে পারছেন? এই পোস্টের নির্দিষ্ট একটা সাইজ রয়েছে, এই সাইজগুলো আপনারা দেখে তারপরে পোস্ট করবেন। জি স্যার। আচ্ছা আর কারো কোনো প্রবলেম আছে এই ইয়ার সম্পর্কে? স্যার লিঙ্কডইন প্রোফাইল প্রমোট কিভাবে করব? ওই ছবি, যেমন ছবি করতে বলছেন ওইভাবেই ফটো আকারে? জি লিঙ্কডইনের যাবতীয় ডিটেলসটা দিয়ে একটা ক্রিয়েট করে আর হচ্ছে আপনার লিঙ্কটা ছোট করে দিবে নিয়ে আসবেন। শর্ট লিঙ্ক তৈরি করতে পারেন না সবাই? জি না স্যার। গুগলে সার্চ দিবেন, বিভিন্ন ওয়েবসাইট আছে যা ক্রিয়েট শর্ট লিঙ্ক লিখে সার্চ দিবেন, দেখবেন যে টুইটার লিঙ্কটা প্রায় 2 লাইনের মতো। জি স্যার। তাহলে ওইখান থেকে শর্ট করে নিয়ে বসাই দেবো, তাই তো? উপরে একটা ট্যাগের পাশে লিখে দিতে পারেন হ্যাশট্যাগ লিঙ্কডইন লিঙ্ক এর টাইপের, বুঝতে পারছেন? জি স্যার।
আচ্ছা, মাহফুজ ভাই কি কিছু বলবেন? তাহলে মাইক্রোফোনটা আনমিউট করে বলেন। হ্যালো জি জি, শোনা যাচ্ছে। স্যার, আমি বলছিলাম শর্ট লিঙ্ক বলতে আমরা এই যে ইউআরএলটা তৈরি করি স্যার, এই ইউআরএলটাকে শর্ট লিঙ্ক বলে স্যার। জি জি, না এই আচ্ছা, ইউআরএল দেখবেন যে টুইটার, সরি, লিঙ্কডইন এর ক্ষেত্রে আরো বিশাল বড় হয়ে থাকে। জি, আচ্ছা আচ্ছা। স্যার এটা তো আজকে জমা দিতে হবে না স্যার?